আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই মনে হলো, না, আজকে আর ঘরে বসে থাকা যাবে না। ভোরের এই সময়টা এমনই, চারপাশে এক অদ্ভুত শান্তি, রাস্তায় লোক কম, বাতাসে হালকা ঠান্ডা আর মনে একটা আলাদা ফ্রেশ অনুভূতি। এই সময়ে বেরোলে মনে হয় যেন শহরটা শুধু আমার জন্যই জেগে উঠেছে। চা দোকানের ধোয়া ওঠা কাপ, পাখিদের ডাক আর নতুন দিনের শুরুটা খুব কাছ থেকে অনুভব করা যায়। আজ কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, ব্লগটা শেষ পর্যন্ত দেখলে সব বুঝে যাবে। আশা করছি আজকের এই সকালটা তোমাদেরও ভালো লাগবে। চলো আমার সাথে এই নতুন সকালটা উপভোগ করি। শহরের কোলাহল ছেড়ে যখন এই শাল গাছের জঙ্গলে ঢুকলাম, মনে হলো সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। চারপাশে শুধু শাল পাতার মর্মর, পাখির ডাক আর মাটির গন্ধ। বলতে না বলতেই চলে এলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর শুধু একটা শহর নয়, এটা ইতিহাস আর শিল্পের মেলবন্ধন। টেরাকোটা মন্দির, শান্ত পরিবেশ আর সময়ের ছোঁয়া লাগা দেয়ালগুলো আজও অনেক কথা বলে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সময়টা একটু ধীরে চলে, কোলাহল কম, মনটা আপনা আপনিই শান্ত হয়ে যায়। আজকের ব্লগে এই ঐতিহ্যের শহরটাকেই আরও একটু কাছ থেকে দেখব। শেষ পর্যন্ত সাথে থাকো। বিষ্ণুপুর মানেই লাল মাটির টেরাকোটা মন্দির, রসমাঞ্চা, জোরবাংলা মন্দির, মদনমোহন মন্দির, এই মন্দিরগুলোর গায়ে খোদাই করা গল্প আজও ইতিহাসের সাক্ষী। এটা হলো বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর একটি রাসমঞ্চ। 17তম শতকে মল্ল রাজা বীর হাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেছিলেন। এর গঠনটা একদম আলাদা, নিচে ইটের বর্গাকার মঞ্চ আর তার ওপর গোলাকার ছাদ। একসময় রাস পূর্ণিমার সময় বিষ্ণুপুরের সব মন্দির থেকে কৃষ্ণমূর্তিগুলো এখানে এনে রাস উৎসব পালন করা হতো। এই কারণেই এর নাম রাসমঞ্চ। রাসমঞ্চের গায়ে খোদাই করা টেরাকোটার কাজগুলো রামায়ণ, মহাভারত আর কৃষ্ণলীলার গল্প বলে যায়। আজও এখানে দাঁড়ালে ইতিহাসটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। নীরবতার মধ্যেও এই স্থাপত্য অনেক কথা বলে। জোরবাংলা মন্দির, এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেছিলেন। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এর স্থাপত্যশৈলী। দুটো বাংলার কুঁড়ে ঘরের আদলে তৈরি দুটি আলাদা অংশ, যেগুলো একসাথে যুক্ত। এই কারণেই নাম জোরবাংলা। মন্দিরের দেয়ালে খোদাই করা টেরাকোটা কাজগুলোতে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা আর তৎকালীন সমাজ জীবনের দৃশ্য দেখা যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় ইট আর মাটির ভেতরেই লুকিয়ে আছে কয়েকশো বছরের গল্প। টেরাকোটা শব্দের অর্থ হল পোড়া মাটি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এই টেরাকোটাই হয়ে উঠেছে শিল্প আর ইতিহাসের ভাষা। মল্ল রাজাদের সময়ে লাল মাটিকে আগুনে পুড়িয়ে মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা আর তৎকালীন সমাজ জীবনের দৃশ্য। টেরাকোটার বিশেষত্ব হল এটা শুধু সাজসজ্জা নয়, প্রতিটা ফলক একটা গল্প বলে। যুদ্ধ, নৃত্য, শিকার, উৎসব সবই মাটির গায়ে জীবন্ত। বিষ্ণুপুরের মন্দিরগুলোতে এই টেরাকোটা কাজ আজও শত শত বছর ধরে ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। বিষ্ণুপুর শুধু টেরাকোটা মন্দিরের জন্যই নয়, এর বালুচরী শাড়ির জন্য সারা দেশে বিখ্যাত। বালুচরী শাড়ির বিশেষত্ব হল শাড়ির পাড় আর আঁচলে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এমনকি রাজদরবারের দৃশ্য পর্যন্ত বোনা থাকে। এই শাড়ির বুনন শুরু হয় 18তম শতকে, আর বিষ্ণুপুরের তাঁতিরা এই শিল্পকে নতুন জীবন দেন। এক একটা বালুচরী শাড়ি তৈরি করতে সময় লাগে অনেক দিন, কারণ প্রতিটা নকশা হাতের নিপুণতায় ধীরে ধীরে বোনা হয়। এই শাড়ি শুধু পরার জন্য নয়, এটা বাংলার ঐতিহ্য, একটা শিল্পকর্ম। বিষ্ণুপুর রাম শরণ কলেজ টেরাকোটা মন্দির ও বালুচরী শাড়ির মতোই শিক্ষাক্ষেত্রেও বিষ্ণুপুরের পরিচয় গড়ে তুলতে এই কলেজের বড় ভূমিকা রয়েছে। নাটক, আবৃত্তি, সাহিত্যচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রামশরণ কলেজের সুনাম আছে। এরপর এলাম বিষ্ণুপুরের বিখ্যাত পোড়া মাটির হাটে। এখানে চারপাশ জুড়ে লাল মাটির তৈরি মূর্তি, ঘর সাজানোর জিনিস, দেওয়াল সাজানো টেরাকোটা কাজ, সবই হাতে তৈরি। এই পোড়া মাটির শিল্প শুধু কেনাবেচার জিনিস নয়, এটা বিষ্ণুপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। মাটিকে আগুনে পুড়িয়ে যেভাবে শিল্পের রূপ দেওয়া হয়, তা দেখলে অবাক হতে হয়। প্রতিটা জিনিসের ভেতরেই শিল্পীর শ্রম আর গল্প লুকিয়ে আছে। এই হাটে না এলে বিষ্ণুপুর ভ্রমণটাই যেন অসম্পূর্ণ। বিষ্ণুপুরে পোড়া মাটির হাট সাধারণত প্রতি শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সবচেয়ে জমে। এখানে এসে টেরাকোটা আর হস্তশিল্পের রঙিন বাজারটা উপভোগ করা যায়। বিষ্ণুপুরে ঘুরতে এলে আরেকটি নজরকাড়া জিনিস হল এখানকার ঐতিহাসিক কামান। এই কামানগুলো মল্ল রাজাদের সময়কার স্মৃতি।
তখন বিষ্ণুপুর ছিল মল্ল রাজ্যের রাজধানী, আর রাজরক্ষার জন্য এই কামানগুলো ব্যবহার করা হতো। তো বন্ধুরা, আজকের বিষ্ণুপুর ভ্রমণটা এখানেই শেষ। ইতিহাস, টেরাকোটা, বালুচরি শাড়ি আর এই শান্ত শহরের অনুভূতি, সব মিলিয়ে দিনটা সত্যিই বিশেষ ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আবার খুব শিগগিরই নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাংলা, জয় ভ্রমণ।